আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আপনাদের নিয়ে আসছি আমাদের এই গান্ধারিয়ার চকে। এখানে আপনারা দেখতেছেন একজন লোকে সার ছিটাচ্ছেন, রাসায়নিক সার। আরেকজন লোকে পাতা লয়ে আইছেন, বাইরে আইতেছেন সাগরে। এইটার মূল কারণ কি বলতে পারেন আপনারা? একটু ব্রেনটা খাটায় দেখেন। একজন কিন্তু সার দিয়ে যাচ্ছে জোর করার জন্য, আর একজনের পিটাই দিচ্ছে সাগরে। এত সুন্দর লাগছে দেখছেন। লাল শাক বাজার এখন চড়া। এক মুঠো শাকের দাম 18 টাকা। নর্মালি যারা বিক্রি করতেছে বর্তমান একটু খারাপ লাল শাক, যেটা সেই লাল শাকটা বিক্রি হচ্ছে এখন 10 থেকে 11 টাকায়, 12 টাকায়। আর যে শাকটার ভিতরে সার ছিটাচ্ছে দেখতেছেন, এই শাকটা হয়তো আর 3 থেকে 4 দিন পর এই ছেলে, তোমার নামটা কি বলো তো? মোহাম্মদ রমজান। কি নাম? মোহাম্মদ রমজান। এটা কি সার ছিটাচ্ছ? সাদা সার, চিনি দস্তা। এটা কি কাজে ব্যবহার হইতেছে? এই যে শাক শক্তি পাইবো, দ্রুত জোয়াইবো, এই কারণে। দ্রুত জোয়ানের লেগা? হ্যাঁ। এখন তো বাজারে শাকের দাম কেমন? বর্তমান মোটামুটি ভালোই, 10-12 টাকা যায়। হ্যাঁ, এরকমই বিক্রি হয়। এখন এক আটি লাল শাক যদি 10 টাকায় বিক্রি হয়, তার মধ্যে সার দিতে তো সুন্দর। এর জন্য তো বলতেছি যে রাসায়নিক সার এত কিসের জন্য প্রয়োগ করা হচ্ছে। আর উনি কী করতেছে আমি একটু পরে জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজ করো। তো শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতেছেন যে খেতে আসলে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতেছে। দুই ধরনের সার, সাদা ইউরিয়া সার এবং চিনি দস্তা। এই ধরনের দস্তা খেতে একজনে ছিটাচ্ছে, আরেকজন যিনি ওই পাতাটা দিয়ে দেখতেছেন যে পাতা দিয়ে যে লাল শাকের মধ্যে দুলাইতেছে, উনি ওই গাছের মধ্যে যেন পাতার মধ্যে এক কণাও যেন সার বেজে না থাকে, তার জন্য উনি ওই কাজটা করতেছেন। কারণ ওই সারটা যে পাতাটার মধ্যে বেজে থাকবে ওই পাতাটাই পচে যাবে, যে কারণে এই সারটা দেওয়ার পরই উনি আবার দেখতেছেন যে বাইরে দিতেছে। চলেন যাই, তারপরও তার সাথে কথা বলি, সে কি বলে শুনি। এই ছেলে, এই ডালাটাতে তুমি কি করতেছ? ডালাটা যে সার দিতেছে, সার যদি পাতা বাইরে থাকে তাহলে শাকটা নষ্ট হয়ে যাবে, পচা যাইব। তার জন্য এগুলা বাইরে এই সারগুলা ফালাই দিতেছি। পাতার থেকে সারটা ফালাই? জি। আচ্ছা, এই কথাটা জানার জন্যই। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। দেখছেন আসলে জমিতে যে সারটা প্রয়োগ করছেন, এই সারটা দেখতেছেন আপনি। এই দেখেন একটা কোনা সার এখানে বেজে আছে, দেখতেছেন। এই সারটা যদি বাইজা থাকে, সারের কোনাটা, তাহলে এই যে দেখেন আরও অনেক বাইজে আছে, অনেক সার বাইজে আছে। কিন্তু এই সারটা যদি বাইজে থাকে তাহলে এই পাতাটা নষ্ট হয়ে যাবে, যে কারণে উনি 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 এই ধরনের কাজগুলো করছেন। আরেক ভাই দেখতেছেন এখানে মই দিচ্ছেন। উনি তার জমিতে বীজ বপন করে তারপরে ওটাকে সার আপনার মই দিয়ে ভালো করে আবার ফিরে সুন্দর লেবেল করে দিচ্ছেন, যাতে করে কোনোভাবেই বৃষ্টির পানি না বাজে। তার জন্য উনি দেখেন নিজের ঘাম ফেলে এই কৃষক এত কষ্টের মধ্যেও এই কাজগুলো করে যাচ্ছে, যাতে পরবর্তীতে তার এই বীজ ওঠার জন্য কোনো রকম বাধা বিঘ্ন না পায়। তার জন্য আরেক জায়গায় দেখতেছেন যে আরেক ভাই খুব কষ্ট করে তিনি কীটনাশক স্প্রে করছেন তার এই পুঁই শাকের জমিতে,
এ ধরনের কষ্ট করে অবশ্যই থাকে সবাই, কৃষক মানে কষ্টের এই সম্পদ। তো ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।